হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। তো তোমরা জানো, আগের ভিডিওতে বলেছি যে বরের শরীরটা ভালো না। তো ছিল খুব প্রেশার বেড়েছিল, তার উপরে একটু ঠান্ডি করতেই তো জ্বর এসে গেছে, ধুম জ্বর। তো বিছনা তো গুছোতে হবে, তো ওই জন্য আমি বরকে বললাম যে তুমি ওখানটায় দাঁড়াও। তো দাঁড়াতে পারছে না, বসে পড়েছে সিঁড়িতে, তো তোমরা দেখতেই পাচ্ছ বসে পড়েছে। আমি বললাম বিছনাটা টক করে আমি গুছিয়ে দিই, তারপর তুমি শোবে, কেননা জোরও বিছনা তো, জ্বর হয়েছে। তো আমি বললাম যে আমি আগে বিছনাটা ভালো করে পরিষ্কার করে দিই, তারপর বিছনায় এসে শোবে। তো মাথা তুলে বসতে পারছে না, একটু মাথাটা ধুইয়ে দেবো, দিয়ে তারপর বাদবাকি সব কাজ হবে। তো যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি তোমাদের জন্যে এইটুকুই ভিডিও তুলতে পেরেছি। তো প্লিজ এই কদিন একটু মানিয়ে গুছিয়ে নাও তোমরা। তো তারপর আমি সোমবার থেকে রেগুলার আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো এখানে বিছনাটা আমি চাদরটা ভালো করে টান করে নিয়েছি, নিয়ে আর এখানে বালিশগুলোকেও উপরে তুলে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি, মানে বালিশগুলোকে একটার পর একটা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এরকম পরিপাটি করে রাখলেও ভালো হয়, আর ভালো করে একটু ঝেড়ে দিচ্ছি যাতে মশা টোশা না থাকে ঘরে। একটু জানলা টানলা খুলে দিয়ে পরিষ্কার করে একটু ফিনাইল দিয়ে রুম স্প্রে দিয়ে ঘরটাকে একটু পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর অনেক দিনের জামা কাপড়গুলো পড়েছিল, তো জামা কাপড়গুলো অনেক দিন ধরে ভাঁজ করব করে ঘরে ডাঁই হয়ে পড়েছিল, বালতির মধ্যে অনেক পুরো ভর্তি হয়েছিল। তো সেইগুলোকে সব নিয়ে আমি আজকেই গুছিয়ে নিয়ে একটু বসো। তো বরকে গরম জল বাথরুমে দিয়ে এসেছি, হালকা একটু বলছে ঠান্ডা জলে শীত করছে, তো একটু গরম জল করে দিয়েছি। আমি ভালো করে তেল মেখে স্নান করে নাও ঝেড়ে, তাহলে ঠিক হয়ে যাবে। তো স্নান করছে, আর আমি এইখানে ততক্ষণে সেই ফাঁকে টুক করে জামা কাপড়গুলোকে সব গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলোকে না গুছোলেও নয়, অনেকটা পরে থাকবে, দরকারের জিনিস তখন পাওয়া যাবে না। তো ওই জন্যে সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে মানে রেখে দিচ্ছি। তো তোমরাও ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এই আমার পাশে এইভাবেই থেকো, আমাকে এইভাবেই ভালোবাসা দিও। তো সোমবার থেকে আশা করি ভালো মতো কন্টিনিউ ভিডিওটা করতে পারবো। সোমবার ভিডিও করলে মঙ্গলবার থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে। জামা কাপড়গুলোকে সব কিছু মানে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, নিয়ে আর এই ড্রামের মধ্যে ভরে সব রেখে দিচ্ছি। তো আমি এই জামা কাপড়গুলো সব এই ড্রামের মধ্যেই গুছিয়ে রাখি। আসলে মশারিটা ঢুকেছে, তো ওই জন্যে জামা কাপড়গুলো ঢুকতে চাইছে না।
তো যাই হোক যাক, চেপে চেপে সমস্ত জামা কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি। দিয়ে আর রেশন অনেক দিন আগে রেশন আনা হয়ে গেছিলো, কিন্তু রেশনের চালটাকে মানে ঢালা হয়নি। তো প্রায় 2 সপ্তাহ আগে রেশন আনা হয়ে গেছে। তো রেশন যে চালটা যে আচার করব সেটা আমার ঠিকঠাক হয়নি। তো এখন আচার করে নিচ্ছি, যেহেতু ঘরটা এখন ফাঁকা পেয়েছি, যেটুকু হাতের সামনে কাজগুলো থাকছে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। যেহেতু বিছনা ঝেড়েছি সেহেতু তো তোমরা জানোই ঘর দর ঝাঁট দেবো, তো ঘরটাও ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো আমার মেয়ে কী সাদা মতো কী একটা ফেলেছে, যেটা একদম মানে উঠছেই না। তো ওটাকে ঝাঁট দিয়ে দিয়ে বার করছি, তো সেটা উঠছে না। দেখি মুছলে যদি ওঠে। আসলে কী ফেলেছে সেটা আমি নিজেও জানি না যে কী ফেলেছে না ফেলেছে। তো যাকে যাক, এদিকে খাটের তলামালা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, খাটের নিচটাও, কেননা এখন যেহেতু ফ্যান চলে তো সমস্ত যা ময়লা বা কিছু খাওয়া হলে তার প্যাকেট একটুও মানে তাকে তোলার সময় দেয় না, পুরো সোজা একেবারে ঢুকে যায় খাটের নিচে। তো এখানে আমি ঘরদোর তো পুরো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে এবারে ফিনাইল দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নেব। যেহেতু বুঝতেই পারছো এক ঘর, তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রাখবো। তার কারণ এমনিতেই জানো শরীর খারাপ, তার উপরে আমি এমনিতেই এইসবগুলো গুছিয়ে থেতিয়ে সুন্দর করে রাখি। তো এই ভিডিওটা শুক্রবার না, বৃহস্পতিবারের ভিডিও। তো এটা আমার আপলোড করা হয় না, এই আজকে আমি রবিবার এই মানে করে এক্সপোর্ট করেই আমি আপলোড করে দেবো। তো এমনিতেই তোমাদের 2 দিন ধরে ভিডিও দিতে পারিনি, তো প্লিজ কিছু মনে করো না, আর আমার পাশে থেকো তোমরা সবাই। চলো, এইখানে সমস্ত ঘরদোর গুছানো গেছে। আর যেহেতু আনাজ কুটেছি, যেহেতু বঁটিটা ঘরের মধ্যেই রাখা ছিল, বঁটিটা আর বার করা হয়নি। তো এখন বার করে নিলাম, নিয়ে খাটের নিচটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে এইবারে চলো ঘরদোর মোছা হয়ে গেছে। তো তোমরাও সঙ্গে থাকো। আজকের ভিডিওটা আমার এই অবধিই ছিল। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আমি করতে পেরেছি। তো এইটুকুটাই আমার কাছে সম্ভব হয়ে উঠেছে। তো এইটুকুই আমি ভিডিওটা তোমাদের জন্যে মানে করেছি, শ্যুট করেছি। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো